এর ব্যাগটা যেটা বলছিলাম যা ভারী হয়েছিল, মানে বয়ে আনা তো ভীষণ মানে কষ্টের। যদিও ওটা ট্রলি ব্যাগ ছিল, কিন্তু ওদের ওপর থেকে দুই বোন মিলে নিচে নামালাম সিঁড়িতে। তারপরে ওদের কাজ হচ্ছে, সিঁড়ি ভাঙা চলছে, হ্যাঁ, টালি বসবে। তো যাই হোক, দুজনে নামালাম কষ্টে। তারপর ও তো স্কুটি করেই আমাকে দিয়ে গেল স্টেশনে। সেই স্কুটিতেও ঢোকে না আমের ব্যাগ, মানে সামনে যে জায়গাটা রয়েছে ফাঁকা সেখানে। এমনই অবস্থা তার। তারপরে লম্বা টম্বা করে ও কোনো রকমে ঢোকালো ইয়ে করে। তারপরে তো স্টেশনে এলাম। এসে বৃষ্টি, বাইরে জল কাদা স্টেশনের সামনে। তো কোনো রকমে দুজনে মিলে টেনে টুনে স্টেশনে তুলে তারপরে আমাকে ও টানতে দিল না। ও নিজেই বললো, তুই রাখ, আমি টানছি। কিছুতেই দিল না। যাই হোক, ও টেনে টুনে নিয়ে একদম গিয়ে বসলাম আমরা ট্রেনের অপেক্ষায়। তারপরে ট্রেন এলো, উঠলাম। ভাগ্য ভালো যে শিয়ালদায় নেমে এক ভদ্রলোক আমার ব্যাগটা নামিয়ে দিল। দেখলো এত ভারী, তো বললো আমি নামিয়ে দিই। ঠিক আছে, তো উনি নামিয়ে দিলেন। তারপরে ছেলেকে ফোন করে রেখেছিলাম যে উল্টোডাঙায় আমি ঢুকলেই ফোন করে দিয়েছিলাম ওকে যে আমি উল্টোডাঙায় চলে এসেছি, তুই চলে আয় স্টেশনে। তো চলে গেছিলো। তারপরে স্টেশন থেকে ব্যাগ টানতে অসুবিধা হয়নি, টানতে অসুবিধা নয়, কিন্তু অত ভারী তো মানে তুলতে অসুবিধা হয়। আর তুলতে অসুবিধা মানে কি, ভারী মানে কি, সেটা হচ্ছে ওর মধ্যে বোধহয় ইট পাথর এই সমস্ত ঢোকানো, যেহেতু কাঁচা আম তার জন্য ভারীটা খুব বেশি হয়েছিল। যাই হোক, তো তারপরে তো ছেলেকে ফোন করলাম, ছেলেকে দেখতে পাচ্ছি না। তারপর আমি বললাম, এখানে দাঁড়িয়ে আছি, তুই আয়। তো বললো হ্যাঁ, দেখতে পেয়েছি। তারপর ও এলো, এসে ব্যাগ নিয়ে জল কাদা সারা স্টেশনে, কিন্তু জায়গায় জায়গায় তো সেই গর্ত সেই সব জায়গাগুলোতেও জল জমে রয়েছে। সেইভাবে কালকে এসেছি। আচ্ছা, আমি না কালো জিরে ফোড়ন দেওয়ার পর টমেটোটা দিয়ে দিয়েছি, এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি।